আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমার মেয়ে পড়তে গিয়ে কোচিংয়ে গিয়েছিল, তো ওইখান থেকে ফুচকা নিয়ে এসেছে। তো খাবারের জন্য সন্ধ্যাবেলা আমরা ফুচকা নাস্তা খাবো। তো মেয়ে অনেক দিন ধরে বলতেছে ফুচকা খাবে। তো আমি বললাম তুমি যখন কোচিংয়ে যাবা, কোচিংয়ে থেকে আসার টাইমে ফুচকা নিয়ে এসো। তো আমার আর যাওয়ার দরকার নাই। তো মেয়ে আবার কোচিংয়ের সামনে থেকে ফুচকা নিয়ে আইছে। তো ফুচকা দেখে তো আমার খুব লোভ লাগছে খেতে। তোমাদের কার কার লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর এইখানে দেখো টকগুলো, মাশাআল্লাহ কত সুন্দর, আর খেতে খুবই মজা, অনেক ভালো লাগে এই টকগুলো। আর এই যে ফুচকার ভিতরে ঘুমনি আর মশলা যা আছে সব একসাথে মিশিয়ে দিয়েছে। তো এখন ফুচকাগুলোর ভিতরে ঘুমনি দিয়ে টক দিয়ে এখন আমরা সবাই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যদি ফেসবুকের থেকে দেখো তাহলে ফলো দিয়ে দিবে। আর এই তো ফুচকাগুলো সব এক এক করে আমরা ঘুমনি দিয়ে নিব। তো আমার তো আর সহ্য হচ্ছে না, তো আমি এখন আগে খেয়ে নিব। বিসমিল্লাহ। খুব মজা, খুব মজা। তো এই তো আমি বেশি খাবো না ফুচকা, কারণ বেশি খাইলে আমার গলা জ্বলে, এই জন্য আমি অল্প করেই খাবো। তো আমি দুইটা খেয়েছি। আর এই তো, আর এই যে দেখো তোমার ভাইয়া কতগুলো লুডুস, ডিম, জুস নিয়ে আইছে বাচ্চাদের জন্য। যে জুসগুলি নিয়ে আইছে, লিচু জুস, তারপর ডিম, লুডুস। তো আমি বাইর করে দেখি কি কি আনছে এখানে, তোমরা আমার সাথেই থাকো। এই তো দেখো, এই যে জুসগুলো বাচ্চারা পছন্দ করে, মানে আমাদের দুটা বেবি আছে, নাতিন, ওরা এই জুসগুলো খুবই ভালো লাগে, ওদের জন্য নিয়ে এসে। আর ভাই বইলো না, যেই মশার জন্য বসা যায় না, এই জন্য মশার কয়েল। আর এই তো মোরগের ডিম, না মাইনি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম না মাইনি মুরগির ডিম, এই লুডুস রান্না করার জন্য নিয়ে আসলো। আর এই তো দেখো কতগুলো লুডুস নিয়ে আইছে। তো এই লুডুসগুলো আমাকে সব রাঁধতে কইলো। তো কি করব, এখান থেকে রেখে দিব অর্ধেক, আর অর্ধেক রান্না করব। তো এই যে এই লুডুসগুলো এখন রান্নাঘরে যাব আমি রান্না করতে। এই তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখি কিভাবে রান্না করা যায় লুডুস। তো লুডুস তো আমরা সবাই রান্না করতে জানি। তো এই যে এখন আমার গরম পানিটা বসায় দিতে হবে, গরম পানি ছাড়া তো লুডুস হবে না। তো এখন আমি একটু গরম পানি বসায় দিব লুডুস রান্না করার জন্য। আর আমার যদি কোনো দিক দিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি আগে পানিটা বসায় দিলাম, লুডুসটা সিদ্ধ করে নিব। আর ডাইরেক্ট রান্না করলে বেলে ভালো লাগে না, তো এই সিদ্ধ করার জন্য আমি বসায় দিলাম পানি। তো এখন আমি কেটে নিব লুডুসগুলো এই কেচি দিয়ে। এই দেখো বেশি লুডুস থাকে না, তো তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। একবারে আগের থেকে লুডুসগুলো অল্প করে ফেলাইছে, অনেক ছোট করে ফেলাইছে প্যাকেটগুলো। এই দেখো একবারে কম। তো আমি এখানে 3-4টা লুডুস কেটে নিব, বেশি রান্না করব না কারণ আমি লুডুস খাই না। তো এই তো এখানে আমি 4টা লুডুস নিয়েছি, এটাই হয়ে যাবে তোমাদের ভাইয়ার। তো এই যে পানিটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম লুডুসটা ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি ধনিয়া পাতা কেটে নিব, ধনিয়া পাতা কাটা আসলো। তো তো এগুলো আবার এখন আমি কেটে নিব, আগেরগুলো আসলো কালো হয়ে গেছে, তো এখন আমি নতুন করে আবার কেটে নিতেছি। তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আমার সমস্যা হয়, তারপরও আবার বললাম যে থাক, যেহেতু এই ধনিয়া পাতায় কাটবো তাহলে আর বটিতে বৈশা কি লাভ, তো ছুরি দিয়ে কাটি। তো মাঝে মাঝে আমি আবার ছুরি দিয়ে কাটার অভ্যাসটা করি, কারণ আমাদের কত আপুদের দেখি কি সুন্দর করে ছুরি দিয়ে কাটে, রান্না বাড়া করে, আমার দেখতে ভালোই লাগে। এটা কিন্তু আমার ডাইন হাত, বাঁ হাত না, তোমরা কিন্তু আবার বাঁ হাত মনে করো না, কারণ ডাইন হাতের সামনে আমি রাখছি ক্যামেরা, এই জন্য বাঁ হাত মনে হচ্ছে।
তো এই যেখানে লুডুসগুলো সিদ্ধ করা হয়ে গেছে, একটু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ঠান্ডা পানিটা ধুইলে ঝরঝরা হয়। আর আমি যেখানে একটু তেল দিয়ে দিব। তো একটু তেল দেওয়ার পর মনে লাগলো যে আর একটু তেল লাগবো, তো আমি আর একটু তেল দিলাম। আর এই তো এখানে ডিমটা ছেড়ে দিলাম তেলটা গরম হওয়ার পর। তো ডিমটা আমি একটু ভেজে নিব। তো এখানে আমি আবার একটু ভাইঙা দিব, ডিমটা ভাইঙা তারপর রান্না করব। আর আমি কিন্তু লুডুসে পেঁয়াজ দেই না। এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমি ডিমটা ভালো করে ভেঙে নিব, ভেঙে ভাইজা নিব। আর এখানে দিয়ে দিব এখন লুডুস। ডিমটা ভাজা হয়ে গেছে। আর আমি এই মরিচের ফাঁকিটা একটু দিয়ে দিব, কারণ লুডুসের কালারটা খুব সুন্দর লাগে মরিচের ফাঁকিটা দিলে, আর একটু ঝাল ঝাল লাগে। আর যদি সাদা লুডুস তো মনে করো এমনি রান্না করলে ভালো লাগে না, সাদা সাদা। তো আমি ভালো করে এগুলা সব একসাথে মিশিয়ে নিব। তো মিশানোর পর আমি এখন দিয়ে দিব লুডুসের লবণগুলো। এই লবণটা না দিলে লুডুসটা ভালোই লাগবে না, তো আমি পরে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি আবার পাওয়ার পর হেসে দিলাম। আমি যে কাইটা রাখছি আমার মনেই নাই। তো 4টা লুডুসে আমি 3টা লবণ দিছি, আর আগে তো লবণ দিছি। তো এখন আমি এগুলো সব একসাথে মিশা নিব। আর এই তো মিশানো হয়ে গেল। তো আমি আরেকটু রান্না করে নিব। আর এই যে লুডুস হওয়া যাওয়ার পর আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর আমি কিন্তু কাঁচামরিচ আগে 2-3টা দিছি, বেশি দিইনি, কারণ শুকনা মরিচের জাল এটার সাথে আছে, এজন্য বেশি কাঁচামরিচ দেই নাই। এই দেখো লুডুসটা কত সুন্দর লাগতেছে। তো আমার লুডুস রান্না করা শেষ, এখন আমি ঢেলে নিব। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, হালকা একটু মরিচের গুঁড়া দেওয়ানোর কারণে। আর না হলে লুডুসটা সাদা থাকলে ভালো লাগে না। আর আমি এখানে একটা ডিম সিদ্ধ করছি, অর্ধেক করে দিয়ে দিলাম। আর ডিমটা কাটার পরে কুসুমটা পড়ে গেছিলো, এটা আবার পরে আবার সাথে দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে। এদিকে অন্ধকার লাগে, তো আমি তোমাদের এদিকে দেখাবো না, আমি আরেক জায়গায় নিয়ে দেখাবো। তো এই তো দেখো কীরকম হয়েছে, অবশ্যই কমেন্টে জানাইবা। আর খুব সুন্দর, অনেক মজা হয়েছে এই লুডুসটা। তাহলে চলো তোমার ভাইয়াকে দিয়ে আসি খাওয়ার জন্য। তো আমি 2টা চামচ দিয়ে দিলাম। আর এই লুডুসগুলো খেয়ে তোমার ভাইয়া যাবে গা কাজে। তো রাত্রের 8টা বাজে।